আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, হে মুমিন গোলামেরা, ইযা নুদিয়া লিস-সালাত, যখন জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয়। আমি গাড়িতে আসতে দেখতেছি 12:31 এই দিক থেকে পশ্চিম দিকে আসার পথে উত্তর দিক থেকে আযান আওয়াজ শুনতেছি। মুসল্লিরা এবং ইমাম সাহেবেরা এত ব্যাকুল হয়ে গেছে, 12টা আযান দিলে মনে হয় যে গুণ হয়ে যাবে। 12:31 আযান দেয়, আমার বুঝে আসে না এরা কেমন ইমাম সাহেব, কোন শিক্ষক তাদেরকে শিক্ষা দিয়েছে, কখন ওয়াক্ত শুরু হয় সেটা জানে না, ওয়াক্ত চলে যায় এরপরে আযান দেয়। হযরত সাল্লাল্লাহু বলছে, ইযা নুদিয়া লিস-সালাহ, ইযা মানে যখন, নুদিয়া লিস-সালাহ জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহ জিকিরের দিকে, ফাসআউ মানে দৌড়াও, জিকিরের দিকে দৌড়াও। জিকির মানে হলো নামাজ। আযান দিয়েছে, কাজ কর্ম সবগুলা বন্ধ, হারাম। এখন আযান দিয়েছে, জুমার আযান, জমিনে বসে কাজ করে, আযান কানে শুনছে, তারপরে বলে যে জানুয়ারি, এখনো তো সময় অনেক। অথচ আল্লাহ বলছে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার দিনে আযান কানে শুনবা, আমার জিকিরের দিকে তোমরা দৌড়াও। এখন হুজুর খুতবা শুরু করে সময় আছে, আবার নামাজ মুনাজাত করে না, মুনাজাতের আগে আগে যায়। অথচ আল্লাহ তাআলা বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আমি আল্লাহর জিকিরের জন্য দৌড় দিতে থাকবা, মসজিদে যাবা, মসজিদে যাও। ওয়াজারুল বাই'a, আর বেচাকেনা বর্জন করো। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য হবে উত্তম কাজ। এখন আমরা উত্তম কাজ বলছে যে আল্লাহ তাআলা বলছে কি, যালিকুম খায়রুল লাকুম, তোমরা যদি বেচাকেনাকে বর্জন করতে পারো, বন্ধ করতে পারো, আল্লাহ বলে এটাই হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ, কালকে বলিয়েন, এটা কি কোনো মোল্লার কথা? 62 নাম্বার সূরা, 9 নাম্বার আয়াত। কয় নাম্বার সূরা? আয়াত নাম্বার কত? এখানে কি কোন মানুষের নাম আছে? আবার সাইন হরে হুজুর বলিয়েন না, হুজুরে তো কথা কইছে, ব্যাখ্যার আর গাত লাগছে। এরপরও যদি গাত লাগে তাহলে আপনি কোরআন বাদ দিয়ে দেন, আর না হুজুরের মারি শেষ করে দেন। আল্লাহ তাআলা বলেন, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য হবে সর্বোত্তম কাজ। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা জানতে, যদি তোমরা জানতে মসজিদে জুমার দিনে আগে আসলে কি ফায়দা, কি লাভ, তাহলে তোমরা দুনিয়ার লোভ লালসা শেষ করে আযানের আগে আগে মসজিদে এসে হাজির হয়ে যেতা। ইন কুনতুম তা'লামুন, আল্লাহ বলে ইন মানে নিশ্চয়, কুনতুম তা'লামুন যদি তোমরা জানতে এই জুমার দিনে আযানের আগে আসলে কি লাভ, কি ফায়দা, কি সওয়াব, তাহলে তোমরা আগে আগে আসতা। এখন আমরা আসি, ওই হুজুর খুতবা শুরু করছে, ওই সময় আসে, বলে যায় তো তাড়াতাড়ি যাই কি ওর মধ্যে। এই জন্য জুমার দিনে কি আগে আসবেন না পরে আসবেন? লাভ দরকার আছে না নাই? আসার একটা আমাদের সিরিয়াল ছিল, দুনিয়াতে আসার একটা কি ছিল, কিন্তু যাওয়ার কোনো কি নাই। আজকে আসতে দেরি হওয়ার কারণ হলো, আমার এলাকায় গতকাল রাত্রে এক লোক মারা গিয়েছিল, ওনার জানাজা পড়তে পড়তে দেরি হয়ে গেছে আসতে। উনি আসরের নামাজও জামাতে পড়ছে, এশারের সময় শনিরে স্ট্রোক করে শেষ। এখন আমরা ওই হায়াত মত নিয়ে চিন্তা করি না,
যদি চিন্তা করতাম তাহলে আল্লাহকে ভুলে যাওয়ার কথা না। যদি চিন্তা করতাম তাহলে 31শে ডিসেম্বর 31st নাইটে পালন করে সমাজে বোমা বাজি এগুলো ফুটাতো না। ফুটে কারা? হিন্দুর ছেলেরা না, মুসলমানের সন্তানেরা। এদিকে কি ফুটায় নাই? এই এলাকা হয়েছে, যারা ফুটেছে এরা মুসলমানের সন্তান। এই মুসলমানের সন্তানের 31st নাইটে যে পালন করলো, তাহলে তার ভিতরে আর অমুসলিমের ভিতরে পার্থক্য সমান সমান। আল্লাহ বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, দিন যার, ধর্ম যার, উৎসব কার। এটা কোরআন শরীফ আয়াত না? দিন যার, ধর্ম যার, উৎসব যার পালন করবে তারা অমুসলিমের গুলা মুসলিমেরা, মুসলিমের গুলা মুসলিমেরা। এখন আমরা কি করি? ধর্ম যার যার, উৎসব বলে সবার। এ কথা বলে না, অথচ আল্লাহ তাআলা বাক করে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, দিন যার, ধর্ম যার, উৎসব তারই। যে কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়ে জানালেন, যারা জুমার দিনে আগে আগে আসবে, জুমার দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, প্রস্তুতি গ্রহণ করে যখন এসে গোসলের ওযু করবে, হাত দুটোটা যখন ধুত করবে, ওই হাত থেকে জোরে পড়া যতগুলো ফোঁটা ফোঁটা পানি পড়বে, প্রতি ফোঁটায় তার জীবন থেকে, হায়াতের মধ্য থেকে যে সগীরা গুনাহ করেছিল, ওই সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবে। আর সে যখন গোসল করে, যখন পুকুর থেকে যখন উঠবে, তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যত ফোঁটা ফোঁটা পানি নিচে পড়তে থাকবে, প্রতি ফোঁটায় তার আমলনামায় 10টি করে নেকি লেখা হবে, 10টি করে গুনাহ মাফ করে দেওয়া হবে। সেটা কিসের দিন? জুমার দিন। যারা জুমার নামাজে আগে আসবে, আগে গোসল করবে, তার মাথার চুল থেকে শুরু করে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমাদের শরীরে পানি থাকে, পরে নেই। হিসাব করে দেখছেন না কয় ফোঁটা পরে? হিসাব করা কোনো সম্ভব? আল্লাহ তাআলা জানালেন, আমার গোলামেরা যখন জুমার দিনের জন্য তারা যখন প্রস্তুতি গ্রহণ করবে, গোসল করে প্রস্তুতি নিবে, তার শরীর থেকে যত ফোঁটা ফোঁটা পানি মাটিতে পড়বে, তার প্রতিটি ফোঁটায় 10টি করে গুনাহ তার আমলনামা থেকে সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। শুধু তাই নয়, 10টি করে আমলনামা, তার আমলনামা নেকি লিখা হবে ওই ব্যক্তিদের জন্য যারা জুমার দিনে আগে আসার জন্য গোসল করবে। এখন আমরা জুমার দিনে আসি লাস্টে করে, শেষ অংশে আসি, অনেকে জুমার নামাজও পাই না, কারণ আল্লাহর সাথে তার সাথে মহব্বত তেমন একটা বেশি না। মহব্বত বেশি থাকে তার নেতার সাথে, মহব্বত বেশি থাকে তার কর্মীর সাথে, অথচ যে মহব্বত আল্লাহর সাথে বেশি রাখা দরকার, ওই আল্লাহর সাথে মহব্বত আমাদের অতটুকু নাই। অথচ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরাতুল বাকারা 282 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, মুমিন হবে, ইউখরিজুহুম, তাদেরকে বের করা হবে, মিনাজ যুলুমাত, অন্ধকারের পথ থেকে, ইলান নূর, যারা আমি আল্লাহকে বন্ধু বানাবে, ঈমান আনয়ন করবে, মুমিন বান্দা হবে, তাদেরকে বের করা হবে। ইউখরিজুহুম মানে বের করা, মিনাজ যুলুমাত মানে অর্থ হলো অন্ধকার থেকে, ইলান নূর আলোর পথে। আল্লাহ বলে আমাকে কোন বান্দা যদি বন্ধু বানাও, আমি আল্লাহর প্রতি, আমার কিতাবের প্রতি, আমার রাসূলের প্রতি যদি ঈমান আনয়ন করো, তাহলে তোমাকে আমি আল্লাহ তাআলা অন্ধকারের পথ থেকে ইলান নূর আলোর পথে নিয়ে আসব। আল্লাহর বন্ধু বানাইতে পারলে আল্লাহ তাআলা বলে তোমার অন্ধকারের পথ থেকে আমি কোথায় নিয়ে আসবো? আলোর পথে নিয়ে আসবো। তাহলে আল্লাহ কি আমাদের খারাপ চায় না ভালো চায়? এখন আমরা কি আল্লাহরে ওই ভালো মহব্বত করা হয়নি? মহব্বত করা হয় না। মহব্বত যদি করা হতো তাহলে আমরা
আল্লাহর হুকুমগুলাকে অমান্য করতাম না, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত থাকতাম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জুমার দিনে যখন তোমরা মসজিদে আসবা, যে পোশাকটা সবচাইতে সুন্দর ওই পোশাকটা নিয়ে গায়ে দিবা জুমার দিনে। এখন আমরা গায়ে দিই যেটা পুরান ওই পাঞ্জাবি, যেটা নতুন এটা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আলমারিতে রেখে দেওয়া হয়। অথচ আল্লাহ তাআলা বলছে তোমরা জুমার দিনে যখন মসজিদে আসবা, যে জামাটা সবচাইতে সুন্দর ভালো ওই জামাটা গায়ে দিয়ে জুমার দিনে মসজিদে। এখন আমরা পুরাতন গায়ে দিয়ে আসি। এই জন্য আমার আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন, জানিয়ে দিলেন, জুমার নামাজ যখন শেষ হয়ে যাবে তারপরের কাজ কি? আল্লাহ তাআলা তারপরে 10 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। আল্লাহ তাআলা বলেন, ফাইদা যখন, অতঃপর যখন, কুদিয়াতিস সালাত, সালাত যখন সমাপ্ত হবে, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহতে অনুসন্ধান করো। আল্লাহ তাআলা আমাদেরকে জানান, যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা বলেন, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কি জন্য পড়বা? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমাদের রিজিকের সন্ধানে, রিজিক তালাশের জন্য। ওয়াজকুরুল্লাহ কাসীরা, এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। কাল আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন, শিক্ষা দিলেন যে যখন জুমার নামাজ শেষ হবে তোমরা কোথায় যাবা? জমিনে ছড়িয়ে পড়বা। কিসের জন্য? রিজিকের জন্য, রিজিকের সন্ধানের জন্য, তালাশের জন্য তোমরা কোথায়? জমিনে ছড়িয়ে পড়ো। আর যদি রিজিক তালাশের জন্য সন্ধানে ছড়িয়ে পড়ি, আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুরুল্লাহ কাসীরা, আর তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। এখন তো আমাদের বাংলাদেশে জিকিরের শেষ নাই, হু হা করে মাথা ফাটা খেলা, এরকম লোক আছে না? ওইরকম জিকির থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4 প্রকারের জিকির ছাড়া আর কোন জিকির করা যাবে না। আমরা নামাজের মধ্যে, নামাজ শেষে পড়ি না সুবহানাল্লাহ 33 বার, আল্লাহ আলহামদুলিল্লাহ কয়বার? 33 বার। আল্লাহু আকবার কয়বার? মোট কয়বার আছে? 100 বার। এই জিকিরের বাইরে অন্য কোনো আর জিকির? আমরা তো অনেকে তাফসীর, এখন তো তাফসীর সূরা বাইরেছি, তাফসীর সূরা পড়ি। আল্লাহ রাসূল বলে তোমরা তাফসীর সূরা গনিও না। আমাদের হাতের মধ্যে একটা দাগ আছে না? আছে না? হ্যাঁ, একটা আঙ্গুলের মধ্যে কয়টা আছে? 4টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা যখন তাসবিহ পাঠ করবা তখন হাত দিয়ে গনে গনে পড়বা। কেন? এই হাত দিয়ে যখন তুমি গনে গনে পড়বা, এই হাত কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই হাত, তুমি যে হাত আমাকে দান করেছিলা, এই হাত দিয়ে আমি তোমার জিকির করেছিলাম। আমরা সকলে হাত দিয়ে জিকির করার দরকার আছে না? হ্যাঁ, আমরা এই জিকির ছাড়া অন্য কোনো জিকির করা যাবে? তাহলে জুমার দিনে আগে আসলে লাভ কি? লাভ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে জানান, সে যখন গোসল করে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসে, প্রতি কদমে কদমে তার 10টি করে গুনাহ আল্লাহ তাআলা কি করে দেয়? বাড়ি থেকে সে মসজিদ পর্যন্ত যতগুলি কদম সামনের দিকে দিল, প্রতি কদমে কদমে তার
আমল নামা থেকে গুনাহ সাগীরা গুনাহ 10টি করে মাফ করে দেওয়া হয়, আবার 10টি করে নেকি তারা আমল নামায় দান করে দেয়। যারা দূর থেকে হেঁটে, অনেক দূর থেকে হেঁটে আসলো 1-1.5 কিলোমিটার, তারও আমল নামায় সে যদি সওয়াবের নিয়তে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে ক্লাসের নিয়তে যদি সে মসজিদে আসে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার, ওই গোলামের আমল নামায় আল্লাহ তাআলা সালাতুল জুমার দিনের বদলতে আল্লাহ তাআলা তার প্রতিটি কদমে 10টি করে গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টি করে নেক তার আমল নামা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এখন যে মাসের মধ্যে আমরা আসলাম, এই মাসটার নাম হলো রজব মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীকে সিদরাতুল মুনতাহা 7 আসমান ফাড়ি দিয়ে আরশের মধ্যে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলিয়ে। কাকে নিয়ে গিয়েছেন? আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ। দুনিয়ার কোন পয়গম্বর, কোন রাসূল, কোন নবীকে আল্লাহ তাআলা সরাসরি আরশের মধ্যে নিয়ে যান নাই, কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই যে মাসের মধ্যে আমরা প্রথম জুমায় আসলাম, এই মাসটা হলো রজব মাস। এই রজব মাসের 27 তারিখ, 26 তারিখ দিবাগত রাত্রি বেলায় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 7 আসমান ফাড়ি দিয়ে আল্লাহ তাআলার দরবারে মেহমান বানিয়ে আমার রাসূলকে নিয়ে গেলেন। আদম থেকে শুরু করে ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত নবীদেরকে আল্লাহ তাআলা স্বপ্নের যুগের মধ্যে মেহরাজ সমাপ্ত করালেন, কিন্তু আমরা এমন একজন নবী, এমন একজন রাসূল পেলাম যে রাসূলকে আল্লাহ তাআলা স্বপ্নে মেহরাজ করার নাই, ডাইরেক্ট 7 আসমান ফাড়ি দিয়ে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেলেন। তাহলে আমার রাসূলের দাম, সম্মান কম নাকি বেশি? বেশি যদি হয়, ওই নবী মনে হয় দাড়ি সাইসা শেষ করে দিছে। কথা কন না, আমরা ওই নবীর উম্মত না। কথা বলে না, উম্মত না। অনেক জায়গা থেকে হিন্দুরা পর্যন্ত দাড়ি রেখে, আজকে আমরা মুসলমান হয়ে দাড়ি চাচ্ছি, 7টার মধ্যে 3 বার যায় দাড়ি ক্লিন শেভ করার জন্য। তা আপনি কিভাবে নবীর উম্মত দাবি করলেন? কিভাবে বলেন আমি আমার রাসূলের উম্মত, মুখে দাড়ি নাই? এই দাড়ি ছাড়া যদি আপনি কবরের মধ্যে যান, কিভাবে আপনি রাসূলকে চিনবেন? কারণ হলো রাসূলের পরিচয় হলো মুখের মধ্যে রাসূলের দাড়ি সুন্নাহ, টুপি দেওয়া সুন্নাহ, পাঞ্জাবি গায়ে দেওয়া আমার রাসূলের সুন্নাহ, মেসওয়াক করা আমার রাসূলের সুন্নাহ। এই সুন্নাহগুলা থেকে তো আপনি বঞ্চিত। কিভাবে রাসূলের প্রশ্নের উত্তর দিবেন? যখন এই ফেরেশতারা জিজ্ঞাসা করবে মুনকার নাকির, মান হাজা নবিয়ুনা মান হাজা রাজুলুন, এই লোকটাকে কবরের মধ্যে রাখার উপরে যখন জিজ্ঞাসা করবে, মুনকার নাকির দুজনে উচ্চ স্বরে আওয়াজই বলবে, হে আল্লাহর গোলাম, মান হাজা রাজুলুন, তোমার সামনে যে একটা লোক দাঁড়িয়ে আছে, এই লোকটাকে কি তুমি চিনো নাকি? যে লোকটা সারাটা জীবন কোরআনের বিরোধিতা করলো, ইসলামের বিরোধিতা করলো, নবীর বিরোধিতা করলো, নবীর সুন্নাতের সাথে ফাসিকি করলো, ওই লোকটা বলবো ইয়া আদলি, আমি তো তাকে চিনি না, আমি কিছু জানি না। আর যে লোকটা রাসূলের সুন্নাহ নিয়ে জীবন যাপন করেছিল, রাসূলের আদর্শ জীবনটাকে আদর্শিত করেছিল, তিনি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছে আমার নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে লোকটা মুমিন বান্দা, ইমানদার বান্দা হবে, সে যখন মুখ দিয়ে যখন এই কথাটি বলবে, আমার আল্লাহ তাআলা আরশ থেকে ডেকে বলবে, হে জিবরাইল, মুনকার নাকির ফেরেশতারা, তোমরা আমার গোলামের কবরের নিচে জান্নাতের একটা ফাটি বিছিয়ে দাও, আর কবরের দরজার সাথে জান্নাতের দরজা অ্যাডজাস্ট করে দাও, আর ওই জান্নাতি বান্দাটাকে জান্নাতের রেশমি পোশাক গায়ের মধ্যে পরিধান করিয়ে দাও। ছেলে যখন বার্ষিক পরীক্ষায় ফেল করে, তখন ছেলে মা বাবার মন খারাপ থাকে না? থাকে না? কবরের মধ্যে আমার জন্য, আপনার জন্য
এমপির জন্য, মন্ত্রীর জন্য, সকলের জন্য প্রশ্ন থাকবে, মান হাজা রাজুলুন, এই লোকটাকে যেভাবে বার্ষিক পরীক্ষা ফেল করলে এটা আবার দেওয়ার সুযোগ আছে, থাকে না? কিন্তু আমি আপনি এমন একটা জায়গার মধ্যে যাব, ওইখান থেকে আবার উঠিয়ে যে আবার বার্ষিক পরীক্ষার জন্য ভালো করে ফলাফল, ভালো করে জ্ঞান অর্জন করার সেই সুযোগ আর কবরের মধ্যে থেকে 3 নম্বর প্রশ্ন উত্তর যদি দিতে না পারি, ফেরেশতার করে যদি বলেন যে কাকু আরে আরেকবার যাওয়ার সুযোগ দে, এবার যদি 10, তাহলে আল্লাহ রসুলের আদর্শে জীবন আদর্শিত করো। এখন ফেরেশতারা কি আপনার কথা আমার কথা শুনবে? 2টা হাতুড়ি দিবে, লোহার লাঠি। একটা ক্ষণিকের জন্য অন্ধ হয়ে যাবে মুনকার, আর নাকির ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য কানে শুনবে না। একটা চোখে চোখ থাকবে না, আর একটা কি থাকবে না, কান থাকবে না। এখন চোখ আর কান না থাকলে ওই বেড়া বাচ্চারা সামনে যদি মাইক দিয়ে বলেন, সে কি শুনবে? আর একজন অন্ধ লোক যার 2 চক্ষু নাই, ওই লোকের সামনে যদি একটা নারী, সুন্দরী নারী দিয়ে বলেন যে এটা কেমন, দেখো তো সুন্দর লাগে কিনা, সে কি দেখবে? কবরের মধ্যে আমাকে আপনাকে মৃত্যুবরণ যখনই করে ফেলবো, যখনই আমাকে আপনাকে আমার আত্মীয় স্বজন, ভাই বন্ধু সবাই রেখে চলে আসবে, ঠিক সেই সময়টার মধ্যে 1 নম্বর 2 নম্বর প্রশ্নের জন্য যাই শাস্তি হবে না, 3 নম্বর শাস্তির উপরে আপনার জান্নাত এবং জাহান্নাম সাকসেস হবে। 3 নম্বর প্রশ্ন যদি আমি আপনি দিতে পারি তাহলে হয় জান্নাত, আর যদি 3 নম্বর প্রশ্নের উত্তর যদি সাকসেসফুল ভাবে দিতে না পারি তাহলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। যেমন করে একটা সন্তান বার্ষিক পরীক্ষা ফেল করার পরে আবার এটা দেওয়ার সুযোগ আছে, কিন্তু কবরের মধ্যে এমন একটা জায়গা আমাকে আপনাকে রেখে আসবে, যে কবরের মধ্যে রেখে আসার পরে 3 নম্বর প্রশ্নোত্তর যদি দিতে না পারি, ওই জায়গা থেকে আবার পুনরায় পৃথিবীতে এসে ওই 3 নম্বর প্রশ্নের উত্তরটাকে আবার পুনরায় শিখে ওই জায়গাতে যাওয়ার সেই সুযোগ আমাদের আর হবে না। তাহলে সেই সুযোগটাকে আমরা, সেই প্রশ্নটাকে যদি আমরা কবরের মধ্যে যদি পরিপূর্ণভাবে দিতে হয়, রসূলের আদর্শে আমাদের জীবন আদর্শিত করা দরকার আছে না? আমি গত 2 দিন আগে মনে সম্ভবত বলেছিলাম, দাড়ি রাখার জন্য অনেকে বলছে রাখবে, এখন দেখেছি তারা আলহামদুলিল্লাহ বেরি মার্কা হয়ে গেছে। কি মার্কা? বলে যে হুজুর রাখবো, আর এখনো তো মাইয়া এখনো বড় হয় না, মাইয়ার বিয়ে দিলে বিয়া এমো, তারপরে আনা দাঁড়িয়ে রাখবো, এখন রাখলে কেমন কেমন জানি লাগে। আবার এমনও নারী আছে যে নারী স্বামী দাঁড়িয়ে রেখে বলে বিছনা আলাদা করে দেয়। আমি বলি যে নারী আপনার দাঁড়িয়ে রাখার জন্য বাধা দেয়, মনে করতে হবে আপনার ঘরের মধ্যে একটা জাহান্নামের টুকরা রয়েছে। এরকম ডাকাত নারী আছে না? জামাই যদি বলে দাঁড়িয়ে রাখবো, বলেন রাখলে বিছানা আলাদা। এখন তো যে শীত পড়ে আলহামদুলিল্লাহ, বিছানা যদি আলাদা করে দিই তাহলে বেচারে কত কষ্ট। যে ঘরের মধ্যে নারীরা বলবে দাঁড়িয়ে রেখে দিও না, দাঁড়িয়ে রাখলে বিছানা আলাদা করে দেব, ওই নারীকে যদি আপনি যদি সঠিক পথের দিকে যদি বুঝে নিয়ে না আসতে পারেন, তাহলে আপনার দুনিয়া এবং আখিরাতটা দুটোটাই শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আবার এমন আমার মায়েরা বোনেরা দাড়ি রাখার জন্য স্বামীকে আদেশ করে, কিন্তু স্বামী তার বল্টুদের কথা ধরে বলে যে এখনো তো অনেক সময় আছে। এখনো কি আছে? অনেক সময়। তার মানে সে এটাই জানে, তাকে আজরাইলের টিকিট দিয়ে গেছে, বলতো তুই এখনো দাঁড়িয়ে রাখিস না, তোর সময় এখনো 40 বছর বাকি আছে, ওই 30 বছর পরে তুই দাঁড়িয়ে রাখিস। হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবানা পর্যন্ত এই সময়টুকুর মধ্যে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে নির্দেশ করলেন, যখন তাদের হায়াত, যখন বান্দাদের হায়াত শেষ হয়ে যাবে, তখন তাদেরকে বলে দিবা আগামীকাল তোমার মৃত্যু হবে। কিন্তু আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জবানাফত থেকে শুরু করে আল্লাহ তাআলা আজরাইলকে বলে দিলেন, আজরাইল আর কারো থেকে বলা লাগবে না, পারমিশনও লাগবে না,
যার যেদিন হায়াত শেষ হয়ে যাবে ওই দিন গিয়ে জান কবজ করে নিয়ে আসবা। আর ওই ব্যক্তিটা যদি জান্নাতি গোলাম হয়, জান্নাতি বান্দা হয়, আজরাইল আলাইহিস সালাম যখন তার ঘরের মধ্যে প্রবেশ করবে, জান্নাতি গোলাম হলে ওই ব্যক্তিটা তখন আজরাইল আলাইহিস সালামকে দেখবে একজন অল্প বয়সের যুবক, একজন যুবক তার ঘরে প্রবেশ করতেছে। যুবকের নিয়ে ওই জান্নাতি বান্দার ঘরের মধ্যে ওই লোকটা আজরাইল প্রবেশ করবে। সুন্দর চেহারায় যুবক মানুষ হয়ে ঘরের মধ্যে প্রবেশ করবে। তখন সে বলবে তুমি কে? তখন তাকে বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিআতাম মারদিয়া। ইয়া আইয়াতুহান নাফস, হে আত্মা তুমি আসো, ইরজিই প্রবেশ করো, ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সাথে মোলাকাত করার জন্য তুমি বেরিয়ে আসো। ওই জান্নাতি গোলামটা, জান্নাতি বান্দাটা তখন দেখবে ওই আজরাইল আলাইহিস সালাম যুবককে নিয়ে আসবে। ওই যুবক আজরাইল আলাইহিস সালাম ওই মুমিন বান্দাকে যে দুনিয়াতে যে আমল করেছিল, ভালো কাজ করেছিল, সবগুলা মৃত্যুর আগে তাকে দেখাইবে। দেখানোর পরে ওই লোকটা হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিবে। আর একজন জাহান্নামী বান্দা যে নবীর সাথে দুশ্মনী করত, ফাসিকি করত, নবীর সুন্নাতকে দাড়িগুলা না রেখে, নবীর লেবাস না রেখে ফাসিক হয়ে কাফের মুরতাদ হয়ে মারা গেল, ওই লোকটাকে একজন ভয়ঙ্কর চেহারা রূপ ধারণ করে ঘরে প্রবেশ করবে। তখন বলবে তুমি কি? বলবে আমি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। এই কথা বলার সাথে সাথে ওই লোকটা আজরাইলকে দেখে নিজে তখন বেহুশ হয়ে যাবে। চেহারা দেখার উপরে তার উপর আজরাইল আলাইহিস সালাম তার আকাম কুকামের ফলগুলো তাকে দুনিয়াতে দেখাবে। বলবে তুই যে দুনিয়া আকাম কুকাম করেছিলি সবগুলা দুনিয়াতে দেখে নেয়। সবগুলা দেখার পরে ওই লোকটা একটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। আর জান্নাতি বান্দাটা আল্লাহর কালিমা পড়ে হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নেবে। এখন আমরা কি কালিমা পড়ে মরতে চাই নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে একজন অমানুষের মতো মরতে চাই? তাহলে রাসূলের সুন্নাহ আমাদের মুখে রাখা দরকার আছে না নাই? হায়াত দুনিয়াতে আসার সিরিয়াল ছিল, যাওয়ার কোনো সিরিয়াল আছে? এখন আজকে এখানে কথা বলতেছি, এখান থেকে যেই আলোচনা শেষ করে খুতবা দিতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? মারা গেলে শুধু তা আপনার আমার সকলের আত্মীয় স্বজন, মা বাবা সবাই সাবে কখন কবরে রেখে চলে আসা যায়? কখন কবরে রেখে চলে আসা যায়? একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন শেষ, আপনাকে ভুলে গেছে। এরপরে চল্লিশা করে মোটামুটি 2, 4, 5 বছর, 10 বছর, 15 বছর হলে শেষ। চল্লিশা করে না? চল্লিশা খাওয়ায়, মা বাবার মানে দিন শেষ, সন্তান সব ভুলে যায়, বাবার কবরে ফাঁস দিয়ে আর যায় না। এই জন্য আমার মুসলমান ভাইরা, সপ্তাহে একটা দিন জুমা পড়ে, মাসের মধ্যে মাত্র 4 দিন। এই 4 দিনে আমরা আজানের আগে আসতে পারি না, তার মানে বোঝা যায় আমরা হতভাগা মুসলমান, দুর্ভাগা মুসলমান, সাকসেসফুল মুসলমান নয়। ওই লোকটা তো মুমিন বান্দা যে কানের মধ্যে কর্ণপ্রহরে আজানের ধ্বনি, আজানের আহ্বান ঢুকার পরে তার সব ব্যবসা বাণিজ্য কাজকর্ম ফেলে দিয়ে আল্লাহর দিকে দৌড়িয়ে আসে। এক কাঠরে কাঠ কাটার জন্য মাঠে গেল সন্ধানে কুড়াল নিয়ে, যাওয়ার পরে দেখতে কোনো কাজ নাই, কর্ম নাই। কিছুক্ষণ পরে যখন একটা কাজ পেল, এমন সময় হঠাৎ করে শোনা যায় আজানের আহ্বান। আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন সাহেব আহ্বান করলো, ডাকলো, তখন ওই কুড়ালটা ওই কাঠুরি হাতের মধ্যে নিয়ে কাঠের মধ্যে মারবে,
এমন টাইমে আজান শোনার সাথে সাথে কুড়ালটাকে পিছনের দিকে ফেলে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদের দিকে দৌড়িয়ে যায়। এখন আমরা আজান দিলে মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়, বলে জুমার নামাজ তো পড়িয়েছি, বাকি নামাজ না পড়লে তো চলে। বাকি নামাজ না পড়লে, যে ইবলিস শয়তান মাত্র একটা সিজদা না দিয়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নামী ঘোষণা করে দিলেন। আর 5 ওয়াক্ত সালাতের মধ্যে, নামাজের মধ্যে 17 রাকাত ফরজ নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন। ওই 17 রাকাত ফরজের মধ্যে 17 দুগুণ 34টা সিজদা রয়েছে। একটা সিজদা না দিয়ে যদি ওই ইবলিস শয়তান যদি জাহান্নামে যায়, যারা একটা দিনে 34টা সিজদা ফরজ সিজদা তরক করলো, তারা তো মনে হয় আগে জান্নাত কিনে নিয়েছে, মরার পরে তাদের জন্য জান্নাত তৈরি হয়ে আছে। তাদের জন্য কি তৈরি হয়ে আছে? কোথায় যাবে? ইবলিস শয়তান কয়টা সিজদা দিল? একটা। এখন আমরা যারা পড়ি না, তাহলে তার মানে বুঝে যে আমরা ইবলিস শয়তান থেকে আরো অনেক গুণ বাড়িয়ে আছি। ইবলিস শয়তান থেকে আমরা অনেক গুণ কি আছি? বাড়িয়ে আছি। সম্মানিত মুসল্লানিকেরা, 1:17 মিনিট হয়ে গিয়েছে। আজকে আপনাদের এলাকায় কি আছে? মাহফিল। আমি সম্ভবত প্রথম জুমা বলেছিলাম 15 নভেম্বরে, 1 ঘন্টা যদি আমরা কোরআনের কথা বসে মনোযোগ দিয়ে শ্রবণ করি, কয় রাকাত নফল নামাজের সওয়াব হবে মনে আছে? 1 ঘন্টা যদি কোরআনের কথাগুলোকে যদি মনোযোগ দিয়ে শুনতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে তিরমিজির মধ্যে জানিয়ে দিলেন 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব তাদের আমল নামে লেখা হবে। কয় রাকাত? সময় কতক্ষণ? তাহলে আজকে মাহফিল আমাদের প্রধান কার্যক্রম শুরু হবে বাদে আসর থেকে। এখন কি দোকান ফারে বসবেন নাকি মাহফিলে প্যান্ডেলে বসবেন? 3-4 ঘন্টা কি আজকের দিনের জন্য আমরা কোরআনের ময়দানে সময় দেওয়া যাবে না? এখন কি কোরআনের ময়দানে সময় দিলে লাভ আছে না লস আছে? নাকি ব্যবসা বাণিজ্য নিজের ক্ষেত খামার লস হয়ে যায়? আরে দূর, মাহফিল তো সারা জীবন শুনিয়ে আমার ব্যবসা বাণিজ্য লস হয়ে যাবে, দরকার নাই। তার মানে বুঝে গেল তার কপালে হেদায়েত। আর সকলে মাহফিলে থাকবেন তো ইনশাআল্লাহ? সময় দিতে পারবেন তো? হ্যাঁ, আমিও এশারের নামাজের পরে বসবো, সিরাতুন নবী এবং মিলাদুন নবী ওই নিয়ে আলোচনা করব। যেহেতু সময় অনেকটা হয়ে গেছে, আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমরা সকলে মাহফিলে যদি 4 ঘন্টা যদি সময় দিতে পারি, তাহলে 2000 নফল নামাজ কবুল হওয়া নফল নামাজের সব আমাদের আমল নামে লেখা হবে। সুবহানাল্লাহ। নফল নামাজ আপনারাও পড়েন, আমরাও পড়ি, কিন্তু কবুল হয় কি হয় না সেটা কি আমরা জানি? আমাদেরকে কি বলা হয়েছে? কিন্তু আল্লাহ তাআলা বলছে রাসূলের মাধ্যমে, 1 ঘন্টা যদি কেউ কোরআনের মাঠে যদি সময় দিয়ে ব্যয় করে, তার আমল নামায় 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের সব তার আমল নামা দান করবে। সুবহানাল্লাহ। তাহলে 4 ঘন্টা দিলে কয় রাকাত? 2000 রাকাত আজকে থেকে শুরু করেন নামাজ পড়া, শেষ করা সম্ভব? তারাবির নামাজ আসতেছে আর 2 মাস নাই। অনেকেই 8 টাকা করে কি হয়ে যায়, চলে যায়। আমি যেখানে সোনাগাজী মদিনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে যখন জুমার নামাজ পড়াইতাম, রমজানের প্রথম সপ্তাহে রাত্রে আমার দাওয়াত ছিল। এখন তারাবির নামাজ 8 টাকার পরে দেখতেছি পিছনের দিকে সব শেষ, আছে 2 কাতার। বাজার কেন্দ্রীয় মসজিদে আছে মাত্র 2 কাতার। পরে ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম কি সমস্যা? বলে হুজুর আমরা মুসল্লি সব 8 টাকাতে মুসল্লি, সব কয় টাকাতে মুসল্লি, 8 টাকার ভরে শেষ। 8 টাকা কেন ভরতে হবে, 20 টাকা কেন ভরতে হবে, সেটা দলিল আছে না? আগামী সপ্তাহে আমরা সেই ব্যাপারে আলোচনা করব, রজবের মাসে আলোচনা করব, সময় আর লস করবো না। এতটুকু কথা আপনাদের কাছে, যে মাহফিলে সৌন্দর্য রক্ষার্থে কোনো ভলান্টিয়ারে কাজ না করে, নিজে যদি কিছু দুনিয়ার আখিরাতের জন্য যদি কিছু যদি পুঁজি করে নিতে চান, তাহলে কোরআনের ময়দানে বসবেন। আর যদি বলেন যে না, আমি তো দুনিয়াতে আসার পরে জান্নাত
কিনে নিয়ে নিয়েছি, মরার পরে চোখ কাটার পরে জান্নাতে চলে যাব, তাহলে আপনার মতো লোক মাহফিলে বসা দরকার নাই। আর যার জান্নাতে সুখের শান্তির আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সেই ওই কোরআনের মাঠে মধ্যে বসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জীবন যেন আমরা কোরআনের রঙে রঙিন করে নিতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত করি নাই 4 রাকাত কাবলাল জুমা সুন্নত আদায় করি।